আমার ছেলেদের ফেরানো দরকার। এই জন্য বললাম, আখেরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হবে। হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে, সেদিন আর যৌবনের সক্ষমতা উধাও হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে। এই অব্যাহত নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, নোংরা দৃশ্য দেখে দেখে, উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের সক্ষমতাটাও নষ্ট করছো, দুনিয়াও শেষ করলা, আখেরাতও বরবাদ করলা। এই যে বে বে দ্বারা আর কিছু জুটতে না করে বে বে। এই যে দেন না, এই জন্য হারবাল কোম্পানি পোস্টার লাগায় 30টা এক লগে, জেন দিয়ে লাগায় 30টা লাগায়, মনোজন মহামারী লাগছে। হ্যাঁ, মনোজন একটা করোনা লাগছে এটার ভিতরে। তাহলে এতুটি লাগায় একসাথে 30টা করে লাগায়, আজকে সিরিয়াল এলে কালকে আবার লাগায়। বা জানে অসল পোলা ফাইন আছে, লাগবে খা। হ্যাঁ 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 হ্যাঁ, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। বেটা, আল্লাহকে সেজদা করো, হালাল একজন পবিত্র স্ত্রীর অপেক্ষা করো। যে চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন। যিনি ক্ষুধা দিছেন তিনি খাবারের ব্যবস্থা করছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন। অতএব যৌবনের চাহিদা যিনি দিয়েছেন, আল্লাহর কসম তিনি হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন। আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে, যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পালাইছে, জালেমের অনুসারীরাও যারা পালাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয়, কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে, নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হইল? এই মুরতাদ, এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো, এই কলমে উঠলো কিভাবে কথা? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফেরের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে না পৃথিবীতে।